নিরামিষের দিনে যদি দুপুরের লাঞ্চ থালিটা এরকম হয়, তাহলে কিন্তু একদম মাছ মাংস কোনোটাই আর খেতে ইচ্ছা করবে না। এরকম একটু খাওয়ার পেলে নিরামিষের দিন খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। ভাবতে না ভাবতেই তেমন কাজ। আজকে সোমবার তাই আমার নিরামিষ বানিয়ে ফেললাম এখানে গোবিন্দভোগ চালের পোলাও আর সাথে আলুর দম। একদম যত সহজে আর যত ঝটপটভাবে করা যায়। তো প্রথমেই এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি এই কাপ মেপে। এই কাপের 1.5 কাপ নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তো প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি যেই কাপ মেপে গোবিন্দভোগ চালটা নিয়েছি, ঠিক সেই কাপ মেপেই আমি জল নেব এখানে। তো গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে ওই চালটাকেই আমি একটা চামচি দিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে চালের মধ্যে একটুখানি জল না থাকে। তো চালটাকে এর জন্য ভালো করে ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরাতে দিয়ে দেবো, যাতে জল যেটুকুনি এক্সট্রা থাকবে সেটাও ঝরে যাবে। এদিকে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু জুলিয়ান করে আদা কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাজু কিশমিশ। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে বেশ কিছুটা ঘি দিয়ে আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়নে। ঘিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে। তো আমি এখানে একটু বেশি করেই ঘি দিয়েছি। সাথে কাজু কিশমিশগুলো দিয়ে ওই মিনিট 1.5 মতন একটু নাড়াচাড়া দিয়েছি, দিয়ে ওই জল ঝরানো চালটা এবার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করব না, একদম হলুদ দিয়ে ঘরের একদম নর্মাল হলুদ যেটা আমরা ইউজ করে থাকি রান্নায় সেটা দিয়েই করব। তো এখানে আমি কালার হিসাব করে আন্দাজ মতন হলুদ দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে ভালো করে ভেজে নেব চালটাকে। জাস্ট 3 মিনিট মতন আমি হয়তো চালটাকে ভেজেছি, 2.5-3 মিনিট মতন চালটাকে ভেজে নিয়েছি। হলুদের গন্ধটাও যতক্ষণে চলে যাবে, একটু চটচড় করে যখন উঠবে চালগুলো, তখন এখানে আমি জল দিয়ে দেবো। আর যেই কাপ মেপে আমি চাল নিয়েছি, আর সেই কাপ মেপেই আমি জল দেবো। যা চাল নিয়েছি তার ডবল জল দেবো। তো এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম এই কাপের, তো এখানে আমি 3 কাপ জল দিচ্ছি। 3 কাপের থেকে একটু কম কম দিয়েছি আমি জলটা, যদি পরে একটু লাগে সামান্য দিয়ে দেবো। মনে তো হচ্ছে না লাগবে। তো এখানে আমি একটু জায়ফল, জয়িত্রী আর একটু গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, চিনিটাও যেটুকুনি মিষ্টি আমি পছন্দ করি পোলাওতে সেই হিসাবে দিয়েছি। আপনারা যদি বেশি পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি, তো সেই হিসাবে দিতে পারেন। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে। তো মিনিট 7 পর আমি এখানে ঢাকা তুলে নিয়েছি। মাঝে একবার দেখে নিয়েছিলাম, তখন হয়নি। তো এখন দেখুন মোটামুটি আমার চালগুলো একদম ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। এবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি একটা চাল দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। তো দেখুন চালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর একটু এটাকে আমি ভাপে রাখবো, তার জন্য একটু সামান্য আমি জলের ছিটে জাস্ট দিয়ে নেব। খুব বেশি জল এখানে একদমই দেওয়া যাবে না, কারণ চালটা একদম দারুণ সেদ্ধই হয়ে গেছে। জাস্ট একটু এটাকে ভাপে রাখতে হবে। তো একদম লো স্টিম করে আবার আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু আমার পোলাও পুরো পারফেক্ট একদম রেডি। যেইটুকুনি একটুখানি ভাপের দরকার ছিল সেটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে খুব সুন্দর হয়েছে। এবারে আমি পোলাওটাকে নামিয়ে নেব। আজকে কিন্তু পোলাওয়ের সাথে আলুর দমের কম্বো। তো একসাথে দুটো রেসিপি দেখাবো, পোলাও যেমন দেখাচ্ছি তেমন কিন্তু আলুর দমটাও দেখাবো। তো দেখতেই পাচ্ছ চালগুলো কতটা ঝরঝরে, কিন্তু কোনো এর মধ্যে কাঁচা ভাব নেই, একদম সফট খেতে। তো এরপর আমি নিয়ে নিয়েছি আলুর দমের জন্য মশলা। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, একটু গোলমরিচ, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। সাথে এখানে আদা নিয়েছি বেশ কিছুটা, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন কাঁচা লঙ্কা, যেটুকুনি ঝাল আপনারা খাবেন, একটু 1/2 চামচি মতন পোস্ত, 1/2 চামচি মতন মগজ, আর কয়েক টুকরো কাজু বাদাম। সাথে নিয়েছি আলু, আলুর দমের জন্য তো আলু তো মাস্ট, যেটা লাগবেই। আর এদিকে টমেটো আর ক্যাপসিকামও একটা কেটে নিয়েছি। তো প্রথমেই আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিরামিষ আলুর দমে কিন্তু একটু ক্যাপসিকাম দিলে বেশ খেতে ভালোই হয়। একদম চটজলদি করার জন্য যত সহজভাবে করা যায় রান্নাটা করেছি, আর একদম নিজের জন্যই করেছি, বাট খেয়েছে হয়তো সবাই। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে সর্ষের তেল, চারিদিকে তেলটা মাখিয়ে নিয়েছি যাতে আলুগুলো ভালো করে ভাজা হয়, কড়াইতে লেগে না যায়। এখানে প্রথমে আমি ভেবেছিলাম আলুগুলো দুবারে ভাজবো, তারপরে ভেবেছি না, একবারই হয়ে যাবে আলুটা, কারণ আলুটা আমরা পুরো ভেজে নেব না, আলুটা আমরা 70% মতন ভেজে নেব। তো বাকি আলুগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব।
লবণ হলুদ অলরেডি মাখানোই আছে আলুটায়। আলুটা প্রথমে একটু ঢেকে আমরা ভেজে নেব। মিনিট 2-3 আমি ঢেকে ভেজেছি আলুটা। এবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আলুর দমটা আমি একটু কম তেলেই রান্না করব। আর এভাবে রান্নালে কিন্তু আলুর দমটা খুব সুন্দর হয়। ওই তেলেই এবার আলুগুলো তুলে নিয়ে আমি ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেলে এখানে তুলে নিচ্ছি আমি। এবার যে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে যে আদা মগজ সব কিছুর যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার মশলাটাকে আমি সামান্য জল দিয়ে ঢেকে দেব। এটাকে এবার ঢেকে আমি মিনিট 3 কষাবো। যে কোনো মশলাই কিন্তু এভাবে ঢেকে কষালে একটু ছিটবেও কম চারিদিকে আর কষানোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আলুর দমের মশলাটাও সেভাবে চটজলদি করার জন্য একটু ঢেকে ঢেকেই কষিয়েছি। তো এইভাবে ঢেকে ঢেকে কষাচ্ছি আর কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে দেখছি যাতে মশলাটা লেগে না যায়। আর এখানে আমি কালারের জন্য 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা ছাড়াই কিন্তু কষাচ্ছি এটাকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এই স্টেজে আমি এখানে 2টো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এবার টমেটোটা যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি আবার এটাকে ঢেকে দেবো, ঢেকে কষাবো একটু। মিনিট 2-3 এখানে ঢেকে আমি কষিয়ে নেব টমেটোটাকে দেওয়ার পর। তো মশলাটা যাতে লেগে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, তার জন্য ঢাকাটা কিন্তু বারবার তুলে দেখতে হবে। চাইলে আপনারা ঢাকাটা নাও দিতে পারেন। এই সময় যখন তেলটা পুরো ছেড়ে আসবে, মশলাটা মোটামুটি কষে এসছে আমাদের, এই টাইমে আলুটা দিয়ে দেবো। কারণ আলুটা 70% মতন আমাদের কুক করা আছে, বাকি এখনও 30% এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। তো বাকিটাই মশলার সাথে একটু কষিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। তো সামান্য একটু জল দিয়ে এবার আলুটা আমি কিন্তু কষিয়ে নেব। এবার কিন্তু আলুটা ঢাকা ছাড়াই কষাবো যাতে মশলাটা লেগে না যায়, সেটাকেও খেয়াল রাখতে হবে। মশলাটা কড়াইতে লেগে গেলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো ঢাকা ছাড়াই আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, ভাজা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতন জল দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণে আমি ঝোল রাখবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ঝোলটা কতটা রাখবেন সেই হিসাবে আপনারা জল দেবেন। তো আমি এখানে একটু গামাখাই রাখবো। সামান্য আরেকটু জল দিয়ে নিয়েছি আমি, যাতে আলুটা ভালো করে একদম মশলার সাথে কুক হয়ে যায়। আলুর মধ্যে মশলাটা যাতে ভালো করে ঢুকে যায়, এখানে ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি স্বাদ মতন। দিয়ে ঝোলটাকে টানিয়ে এরকম গামাখা রেখেছি আমি, আর নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম আলুর দম, আর ঝটপট হয়ে যায়। হয়তো ভিডিওতে অনেকটা লং প্রসেস লাগছে, কিন্তু খুব ঝামেলা এটা রাঁধতে নয়। এবার আমি দেখুন পোলাওটা নিয়েছি, কতটা ঝরঝরে পোলাওটা হয়েছে। আজকে দুপুরের লাঞ্চ থালি দারুণ হয় কিন্তু এরকম পোলাও আর আলুর দম পেলে নিরামিষের দিনে। আমিষ খাওয়ার ইচ্ছেটা থাকবে না, নিরামিষের দিনটাও ভালো মতন খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।